মুসলমানে ওয়াদ গরদান হাদান ইনামে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমে সাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতার তো সদ সাল তাআত বেরিয়া দরুদ আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, পৃথিবীর নারীরা তোমরা নিজেদেরকে অর্থ অলঙ্গ করে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা কইরো না। কার কথা? আল্লাহর কথা। এখন যদি আপনি অমান্য করেন তাহলে আল্লাহর কথার বিরোধিতা করলেন। কথা কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও পৃথিবীর বান্দিরা, তোমার পৃথিবীর নারীরা তোমরা নিজেদেরকে পর্দার ভিতরে রাখো, তোমরা নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করো, নিজের শরীরটাকে পর্দার ভিতরে আবরণ করো। জাহিলিয়াতের যুগে যেই নারীরা যেরকম ভাবে চলাফেরা করত তোমরা সেইভাবে নিজেদেরকে প্রকাশ করো না, সেইভাবে তোমরা ঘোরাফেরা করো না। এটা আমার আল্লাহর কথা, দরবারকার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করে দিল। তাহলে বলেন তো আমাদের এলাকার মহিলাদের পর্দা করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, দিলের কান লাগায় শোনো। তুমি একটা যুবক মানুষ, আমি একজন যুবক মানুষ। আল্লাহর বান্দা সকলের দিলের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা পাঠানো ইবলিস শয়তান সকলের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে আমি মানুষ যাই আর তুমি সেই মহিলাটাকে তুমি শীষ দাও, তুমি মহিলাটাকে তুমি উকি মাইরা দেখো। আমার আল্লাহ পুরুষদেরকেও নিজের সতীত্ব নিজের চোখটাকে আমার আল্লাহ হেফাজত করতে বলেছেন। কথা ঠিক কিনা? সকলেরই পর্দা আছে। একজন মানুষ রাস্তা দিয়ে চলতেছিল, এখন তো রাস্তাঘাটে মহিলা তলায় চলাই যায়। কথা কেন ঠিক কিনা? কারণ রাস্তা দিয়ে চলবেন, দেখবেন হয় নিচের দিকে তাকিয়ে থাকে থাকবো, না চোখ বিনা থাকুন, না আসমানের দিকে তাকিয়ে থাকে। এদিক ওদিকে তাকানোর আর সুযোগ নাই, এরকম অবস্থা। তাহলে ইমানটা তো ধরে রাখতে হবে। ইমান যার নাই তার কোনো দৌলত নাই, যার ইমান নাই তার কোনো এই দুনিয়াতে আল্লাহর কাছে কোনো দাম নাই। যার ইমান নাই তার কোনো দাম আছে আল্লাহর কাছে না। ইমান বড় দৌলত। ইমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যেতে পারে ওই লোকটা আল্লাহর জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ইমান আছে না গেছে বুঝবেন কেমনে? মাপ কাটি আছে। সেটা কি? আজকের এই মাজমাই মাহফিল, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, এগুলো আপনার যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ইমান আছে। আর যদি আপনার ভালো না লাগে, আলেম দেখলেই নাক ছিটকায়, আলেম ওলামা দেখলেই আপনার মাথা গরম হয়, আপনার দিলের মধ্যে অহংকারী ভাব হয়, এই সমস্ত যদি আপনার দিলের মধ্যে জাগ্রত হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলো ঠিক কিনা? যে আলেমে তোমার মায়ের বিয়ে বানাইলো, তুমি আজকে সেই আলেমের বদনাম করো। যে আলেমে তোমার ইন্তেকালের পরে তুমি একজন, আজকে দেখা যায় অধিকাংশ মসজিদের ভিতরে সুদখোর, ঘুষখোর, বেনামাজি দিয়া বইরা গেছে। কথা ঠিক কিনা? এরাই আজকে রাজত্ব পাইছে,
ইসলামের শান্তি ধর্ম, আপনি এই সমস্ত কার্যকলাপ কইরা হেরা কেমনে করে শান্তির আশা করেন? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার থাকবে নামাজি, কথা বলুন ঠিক কিনা? আজকে দেখা যায় এই বেনামাজিরাই মসজিদের দায়িত্ব পাইছে। এগুলা ইমাম সাহেব বলতে গেলে ইমামের চাকরি থাকে না। আল্লাহ কমলন ওয়ালাউ কানা দুলুন, হক কথা তিতা। হক কথা কি তিতা লাগে? জরাইলি তিতা ট্যাবলেট খান লাগে না? হ্যাঁ, ওরকম কিছু তিতা ট্যাবলেট আমিও দিয়া গেলাম। আমি তো আপনাদের এলাকায় ইমামতি করবার রাখিনি, হয়তো দাওয়াত দিবেন না, এই তো। আল্লাহু আকবার। তাহলে একজন ইমামের পিছে নামাজ আদায় করে, আবার সেই ইমামের আপনি বাস দেন, তাহলে আপনি কেমন মুসল্লি? আপনি একজন মুনাফিক মার্কা মুসল্লি, কথা বলুন ঠিক কিনা? মুনাফিকরা রাসূলের পিছে নামাজ আদায় করত, কি করত? নামাজ আদায় করত। মুনাফিকরা আল্লাহ রাসূলের পিছে নামাজ আদায় করত, সামনাসামনি খুব আল্লাহ রাসূলের সাথে মুহাব্বত ছিল, কিন্তু মসজিদের বাহিরে যায় যত সমালোচনা, যত শয়তানি মতলবি সমস্ত কিছু করত, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই একটা মুনাফিকের কথা আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমাদের দেশটা চলতেছে মুনাফিকের হাতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার আমার জীবনের শেষ অজু হইতে পারে, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো না। আল্লাহর কাছে আমার আপনাকে সকলেরই ধরা দিতে হবে, কেউ কিন্তু চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে যতক্ষণ, আল্লাহ কোরআনের কথা, দিনের কথা বলবো ততক্ষণ, কথা ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যদি দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, ওই লোকটা কোনদিন গোমরাহ হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হলো আল্লাহর পাঠানো কোরআনুল কারীম কিতাব, আর দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, আমার কথা কি বুঝতেছেন? রাসূলের সুন্নাত, এই দুইটা জিনিসকে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আঁকড়ে ধরতে পারে, ওই লোকটা কখনো গোমরাহ হবে না। কিছু লোক দেখবেন এরা কিছুদিন পাগড়ি টাগড়ি বান্ধে ডাব্বা মালো না সেজে ঘুরে, কথা কোন ঠিক কিনা? কয়দিন হাতে নামাজও নেই, পাগড়িও নেই, এরকম হয় না? আপনাদের এলাকায় না থাকলো আমার এলাকার কথা বলতেছি। এই দেখা যায় কয়েকদিন নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে পাড়া উত্তা ঘুরছে, কয়েকদিন পরে দেখা যায় কি পাগড়িও নেই, জুব্বাও নেই। কিরে খবর কি? বলে এই লোকটা গোমরাহ হয়ে গেছে, এই লোকটা পথভ্রষ্ট হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? কবি বলছেন বরসিরাতে মুস্তাকিম আয় দিল কাছে গোমরাহ বিসুত। বরসিরাতে মুস্তাকিম আয় দিল কাছে গোমরাহ বিসুত। তোমরা যদি এরকম লোক দেখো, ওই লোকটার দিলটা গোমরাহ হয়ে গেছে। যে লোকটা মসজিদ তার কাছে ভালো লাগে না, কোরআনের মাজমা তার কাছে ভালো লাগে না, নামাজ তার কাছে ভালো লাগে না, মসজিদ তার কাছে ভালো লাগে না, আলেম ওলামা তার কাছে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে এই লোকটা গোমরাহ হয়ে গেছে, কথা ঠিক কিনা? গোমরাহ লোকের জন্য জাহান্নাম, গোমরাহ লোকের জন্য কি? পথভ্রষ্ট লোকের জন্য জাহান্নাম, সে যদি তওবা করে ফিরে না আসে। মুসলমান ভাইরা আমার, এই বাচ্চারা ওড়াওড়ি করা যাবে না, চুপ করে বসে থাকো। শয়তানে তো খালি নাড়াচাড়া দিতেছে, শয়তানে কি করতেছে? নাড়াচাড়া দিতেছে। আমি কিন্তু আপনাদেরকে রাগ করার জন্য কিছু কথা বলবো।
আমাদের মাযহাবের ইমাম, উনার নাম কি ধরে বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি এত জ্ঞানী ছিল, এত ধৈর্যশীল ছিল, উনাকে পরীক্ষা করার জন্য, উনি তো একজন ইমাম, এটা মসজিদের উদ্দেশ্যে মাহফিল না, কথা বলেন, মসজিদের উদ্যোগে না। এই ইমামকে কতজনে পরীক্ষা করে? এই ইমাম সাহেবকে পরীক্ষা করার জন্য এক মুসল্লি গেছে, দেখি ইমাম সাহেবের ধৈর্য কেমন। ইমাম সাহেবের কাছে যায়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। ধরে বলেন কত বছর? 40 বছর। এখন আর 40 বছর না, এখন 40 মিনিটে ওযু থাকে না, কথা কয় না, খালি বায়ু বাহে, বায়ু। গ্যাসের ব্যাগ জিনিস খাইয়া আমাদের ভিতরে গেছে পয়সা। এখন মনে করেন যে এই 40 বছর না, সারা রাত না, অর্ধেক রাত্রে জাগ্রত থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? তে ইমাম সাহেব তো সারা রাত্র আল্লাহর ইবাদত করত, ঘুমাইতো আপনার জোহরের নামাজের পরে। আল্লাহর একজন বান্দা এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, ইমাম সাহেব তো ঘুমাইছে, ঘুমাইলে পরে যদি কেউ ডাক দেয় মেজাজ খারাপ হয় না, কথা হয় না, কেবলই ঘুমাইছে। তে মুসল্লি যায়া ইমাম সাহেবকে ডাকতেছে, ইমাম সাহেব ঘুমাইছেন নাকি? এই ইমাম সাহেব সুন্দর করে উঠছে, ওইটা বলছে ভাইজান, এই আচ্ছা তোরা কেন, তোমরা যাও, যতটুকু যাওয়ার সেটি চলে যায়, বেশি চিন্তা লাগে না। আল্লাহ রহমতের 313 জন আউলিয়া ছিল, যুদ্ধে বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। বেশি লোক লাগে, শয়তান নাকা মুসল্লি বেশি লাগে না, মুসল্লির মতো মুসল্লি একজনেরই যথেষ্ট, কথা কয় না। শয়তান মার্কা শ্রোতা দরকার নাই, খাঁটি শ্রোতা যদি 5 জন থাকে, এই 5 জনই আল্লাহ কবুল করে দেব, দরকার আমি আল্লাহর কাছে কবুল হইতে হবে। মুসল্লি সাজলাম, পাগড়ি টুগড়ি বাঁধ দিলাম, আর বড় একজন মৌলানা হয়ে গেলাম, না, অত সোজা না। হক কথা যেই মৌলবী না বলবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের কেসিদা জিহ্বা কাটবে। ইমামতির ভয়ে যেই লোকটা হক কথা বলে নাই, সভাপতি সেক্রেটারি চামচামি করছে, গোলামি করছে ইমাম সাহেব, এই ইমাম কালুকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ইমামের গোলামি করবে কমিটি, কথা বলেন ঠিক কিনা? এলেম নাই, কালাম নাই, যা ইমামতি দাও আর কমিটির পাওছাটা গোলামি করো, কই পাইছো এগুলা? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যে মুসল্লি ইমামের কাছে নামাজ পড়া ইমাম রে খোসাবে, ইমাম রে গান ধাক্কা দিবে, ইমামের চাকরি খাবে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই মুসল্লিকেও দাঁড় করানো লাগবে। এই মুসল্লি হলো মুনাফিক। কি মুসল্লি? মুনাফিক। ইমাম সাহেবের সাথে কয়েকদিন বালবালাই কইরা চলে, চইলা হেডা কয়েকদিন মনে করেন যে বালে খাতে টাতে জমায়া, এখন খালি হুজুরের দোষ খোঁজ। কি খোঁজে? এক ইমাম তো 10 বছর ইমামতি করছে। কয় বছর? 10 বছর। আল্লাহর একজন বান্দা 150 টাকা দিছে, জোরে কান আমিন। যে কথা বলতেছিলাম, তাই 10 বছর ইমামতি করার পরে এখন বলতেছে কি যে হুজুর আপনার আমি 3টা ভুল পাইছি এই 10 বছরে। কয়টা? 3টা ভুল পাইছে। তার মানে কি এই 10টা বছরে 3টা ভুল ধরার জন্য তো খালি পিছে লাগা আছে, কথা ঠিক না? তো এখন ইমাম সাহেব তো মনে মনে ভাবছে কি রে শালা, এই লোকটারে আমি এত ভালোবাসি, মহব্বত করে আমার সাথে কোষের ছুরি কোষ কাটে, কথা ঠিক কিনা? তো এই লোকটার এত ভালোবাসি, আর এই লোকটা আমার 10 বছরের মধ্যে 3টা ভুল ধরছে, ঠিক আছে। এই মুরব্বী আপনার বয়স কত? বলে আমার বয়স হলো 70 বছর। কত বছর? আল্লাহর বান্দা ইমাম সাহেব ডেকে বললেন, ওরে আল্লাহর বান্দা, 10 বছরের ভিতরে তো আপনি আমার 3টা ভুল ধরে ফেলেছেন।
আপনার আল্লাহর দেওয়া 70 বছর বয়স হয়েছে, আপনার জীবনের ভুল আপনি কয়টা ধরতে পেরেছেন? আপনার নিজের যে 70 বছর বয়স, নিজের ভুল কয়টা ধরছেন এইটা খেয়াল করুন। আল্লাহর বান্দা ইমাম সাহেবকে ডেকে বলো, ও ইমাম সাহেব, নিজের জীবনের ভুলের কথা স্মরণ নাই? আপনার পিছনে লেগেছিলাম আপনার ভুল ধরার জন্য। ওই ইমাম সাহেব থেকে বললে, ওরে আল্লাহর বান্দা, আমার নবীর পিছেও নামাজ পড়েছিল উবাইদুল্লাহ ইবনে সুনন, উনি ছিলেন একজন মুনাফিক। যারা বলেন কি মুনাফিক? যে কথা বলতেছিলাম সেই কথাই কিন্তু আমি যাচ্ছি, কবির মনোযোগ দিয়ে শুনবেন। মুনাফিক যারা, এরা কিন্তু খুব ভয়ঙ্কর। এরা কি ভয়ঙ্কর? কাফেরের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি না হয়েছে, মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি ইসলামের ক্ষতি হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, কিন্তু ধরলে কিন্তু ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যে স্বৈরাচারীরা আল্লাহর জমিনে আলেমদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, এরকম ইসলাম কিন্তু সে ইসলাম বিরোধী কাজ করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে বাংলার জমিনে জায়গা দিব না। আল্লাহ বাংলা থেকে তাড়াইয়া দিছে। এত ক্ষমতা দেখাইছ, আজকে ক্ষমতা গেল কোথায়? এজন্য বেশি বাড়াবাড়ি করতে নেই। ক্ষমতা আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, ইজ্জত দিতেও পারে, ইজ্জত নিতেও পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলুন। ইজ্জত নেওয়ার মালিককে। আমাদের এই দেশের স্বৈরাচারী সরকার ছিল, এই দেশটাকে জ্বালায় পুড়ে ছারখার করে দিছে, কত আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, আমাদের আকাবিরদেরকে কত জেলখানায় বন্দী করে কতই না কষ্ট দিয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। মাজলুম আলেম যারা, এদের দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। এই সরকার বলেছিল 41 সাল পর্যন্ত রাজত্ব করবে, আবার আল্লাহ কয় 24 সাল আমি আল্লাহ তাকে পারি হইতে দেব না, বাংলা ছেড়ে তাকে আমি ভারত পাঠাইয়া দেব। আল্লাহ দেয় নাই? এই জন্য স্বৈরাচারী যারা থাকে এদের বিচার হবে, এদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধের ওয়াজ করার জন্য বলছেন। যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, মুসলমান ভাইরা আমার, এই যে মাহফিল আসছে, আল্লাহ রাসূলের জামানায়ও মাহফিল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কন্যা ছিল ইয়া ফাতিমা তানকিযি নাফসাকি মিনান নার। আল্লাহর পয়গম্বর বললেন, ও ফাতেমা, কিয়ামতের দিন আমি নবীর পরিচয় দিবা, আমি নবীর পরিচয় দিবা, তোমার কিন্তু কোনো কাজ হবে না। যার যার আমল করে তার তার কবরে যাওয়া লাগবে। যার যার আমল করে তার তার কবরে যাওয়া লাগবে। নিজের চিন্তা নিজে করো, নিজেকে প্রশ্ন করো, নিজে কি করতেছ। আজকে জিনায় লিপ্ত হও, তোমার কি আল্লাহর ভয় হয় না? তোমার কি আল্লাহর ভয় দিলের মধ্যে জাগে না? আমি তো এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল যেই জায়গায় ওয়াজ করতেন, কোরআনের মাহফিল করতেন, একটা মহিলা প্রতিদিন যেই জায়গায় মাহফিল হইতো সেই জায়গার ভিতরে আল্লাহর একজন বান্দি আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথাগুলি শোনার জন্য যাইতেন। কিন্তু স্বামীর ভালো লাগে না। স্বামীর কি লাগে না? ভালো লাগে না। বলে কিছুদিন পর পরই মাহফিলে যায়,
আমি রাত্রিতে এক জায়গায় শোমু, হ্যাঁ, আনন্দ করবো, আর আমাদের রেখা রেখা সে মাহফিলে চলে যায়, এটা স্বামীর ভালো লাগে। দেখবেন কিছু স্বামী যদি নামাজি হয়, দিনদার হয়, কিছু মহিলা দেখতে পারেন, আবার কিছু মহিলা যদি দিনদার হয়, এটা স্বামীরা এটা পছন্দ করে না। কথা কথা ঠিক কিনা? এই মহিলা কত দিকে যান, খালি লাইন আসে, একটা যদি না করি তাহলে তো এটা বাদ রেখে গেলাম। কথা কথা ঠিক কিনা? আমাদের বলা হয়েছে বন্ধের ব্যাপারে কিছু ওয়াজ করুন, আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কথা বলার মালিকেরা আল্লাহ। কিছুদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেল, জবান কে এলো বন্ধ হয়ে গেল। কিছুদিন পর আবার আল্লাহ তাআলা তাকে কণ্ঠ ফিরিয়ে দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে, বিশ্বাস হয় না? এই জন্য যা বলবো হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মহিলা প্রতিদিন ওয়াজ মাহফিল শোনার জন্য যায়, কিন্তু স্বামীর ভালো লাগে না। মহিলা গেছে প্রতিদিনের ন্যায়, আরেকদিন এরকম ওয়াজ মাহফিল শোনার জন্য যাইতেছে, কিন্তু শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে গেছে। শয়তানের কাম তো খালি শয়তানি। কথা কোন ঠিক কিনা? কিভাবে পেঁয়াজ লাগান দাও, মানুষের মধ্যে শয়তান আছে না নাই? খালি পেঁয়াজ বাজাইতেই। এই শয়তান কি করলেন? এই শয়তান যখন যাইতেছে, আল্লাহর বান্দে যখন এরকম বোরকা পরিধান করে, বন্ধুরে মাহফিলে যখন যাইতেছে, আল্লাহর বান্দিকে শয়তান মানুষের রূপ ধরে পেছন থেকে ডাক দিছে, মা একটু দাঁড়াও দাঁড়াও। মহিলা মানুষ তো মা ডাক শুইনা মনটা নরম হয়েছে। কি মহিলা মানুষের মন নরম না? কথা কয় না, নরম কিনা? মহিলা খুশি ওয়াজ কামাতে ওয়াজ করতেছে, এই মৌলবী কোনো আসল গপ। কথা কন ঠিক কিনা? এবার শুনুন, আল্লাহর বান্দে এই মহিলা কি করলেন? দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ডাকতেছে, মা তুমি কই যাও? বলে যে শোনা যায় আল্লাহর পয়গম্বর কোরআনের আলোচনা করতেছেন, কোরআনের কথা বলতেছেন, আমি সেই জায়গায় যাব আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানে প্রলোভন দিতেছে, মা তুমি একা একা যাইতেছো, তোমার কি ভয় নাই? তুমি যাইও না। বলে না, আমার যাইতেই হবে। এবার শয়তান মহিলাকে ফিরাইতে পারল না। যারা আজকে মাহফিল আসছো, মা তোমাদের জীবনটা ধন্য। এই সময়টাকে আল্লাহ কিয়ামতের দিন ওজন দিয়া আমার আল্লাহ মাফ কইরা দিবে। সময়ের বড় দাম। ততক্ষণ ঠিক কিনা? এবার মহিলা যাইতেছে, মহিলা যাইতে যাইতে ওয়াজ মাহফিলের কাছাকাছি গেছে। কাছাকাছি যাওয়ার পরে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেল। এবার শয়তান কি করলেন? তার স্বামীর কাছে যাইয়া মানুষের রূপ ধরে স্বামীর কাছে যা প্রলোভন দিতেছে, ভাইজান আপনি ঘরের মধ্যে ঘুমাইতেছেন, আর আপনার স্ত্রী দেখলাম রাস্তার মাঝে পুরুষদের সাথে আলাপ আলোচনা করতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। শয়তানি কিন্তু আলোচনা করছে, আর এই শয়তানি করতেছে স্বামীর কাছে প্রলোভন দিতেছে, তোমার স্ত্রী রাস্তার মধ্যে দেখলাম পুরুষদের সাথে আলাপ আলোচনা করতেছে। বলে তাই নাকি? হ্যাঁ, পেঁচ বাজায় না? কিছু কিছু সংসারে ঝামেলা থাকার পাশের বাড়ির অন্য মহিলারা সংসারের মধ্যে অশান্তি ঢুকাইয়া দেয়। বলে তোমার স্বামী এরকম, তোমার স্ত্রী এরকম না, এরকম অশান্তি যে লোকটা ঘটাবে, এই লোকটাই হলো চুগলখোর। এই লোকটাই কি? চুগলখোর। আর এই চুগলখোররা এরা সংসারের মধ্যে শুধু বিবাদ ঘটানোর চেষ্টা করে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। চলে যাওয়ার পর
এবার যা দেখে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে যা বলতেছ, গো পয়গম্বর, আমি যে কোরআনের আলোচনা শুনতে পারলাম না, এই জন্য কি আমার পাপ হয়েছে নাকি? বলে না না, তোমার পাপ হয় নাই। তুমি যে বাড়ির থেকে নিয়ত করে যাই বাড়ির থেকে নিয়ত করে যাই মাহফিল পর্যন্ত আসছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ নেক লেখা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে কি লিখছে? সব লিখছে। এবার শয়তান স্বামীকে ডাকতেছে। স্বামী কয়, হ্যাঁ তাই নাকি? আমার স্ত্রী আমার কাছ থেকে বলে যায় যে সে ওয়াজ মাহফিলে যাবে। আজকে রাস্তার মাঝে পুরুষদের সাথে আলাপ আলোচনা করতেছে, বেগানা পুরুষদের সাথে। তুমি কি দেখছো? কিছু মহিলা আছে না বাইরে দেয়া, এরা রাস্তাঘাটে বেগানা পুরুষদের সাথে মেলামেশা করে। কথা বল ঠিক কিনা? এবার স্বামী বলতেছে, আসুক আমার বিবি, কিন্তু যারা সতী নারী, যারা এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের হেফাজতের দায়িত্ব আমার মাওলা নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি করলেন? ওই মহিলা আসলেন স্বামীর কাছে, তো শয়তানে প্যাঁচ লাগাইয়া দিয়া উনি চলে গেছে। মহিলা এসে ডাকতেছে, স্বামী আপনি দরজা খোলেন, আমি তো আসছি ভিতর থেকে গরম মেজাজ। কি মেজাজ? গরম মেজাজ। হ্যাঁ, তোর মতো অসৎ নারী, তোর মতো অসৎ মহিলা আমি ঘরের মধ্যে আনবো না। তুই আজকে রাস্তার মাঝে বেগানা পুরুষদের সাথে আলাপ আলোচনা করেছিস। বলে, কে বলেছে? হ্যাঁ বলে গেছে একজন। তেনার নাম হল কি ধরে বলেন? মিস্টার ইবলিস। কিন্তু ইবলিস যে হয়ে গেছে এটা তো আর বেড়াই দিশা পাই না। কথা কোন ঠিক কিনা? মহিলা বুঝতে পারছে নিশ্চয় এটা ইবলিস, শয়তানের কাজ। স্বামী বিশ্বাস করে, আল্লাহ পাকের কসম করে বলি, আমি পুরুষদের সাথে বেগানা পুরুষদের সাথে আলাপ আলোচনা করি নাই, রাস্তার মাঝে পুরুষদের সাথে কোনো কথা আমি বলি নাই। একজন শয়তান প্রলোভন দেওয়ার জন্য, আমাকে কোরআনের আলোচনা শোনার জন্য বিরতি রাখার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শয়তানের বাধা আমি অতিক্রম করে আমি আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গিয়েছিলাম। আমি আল্লাহ রাসূলের দরবার থেকে এসেছি। স্বামী ডাক ডাক, বিবি তুমি যদি সত্যিকারের সত্যারি হয়ে থাকো, এই যে চলাখড়ি দেখা যায়, এই যে চলাখড়ি দেখা যায়, আমি এই চলাখড়ির ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিব। তুমি বিবি যদি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারো, আমি বুঝবো তুমি সত্যিকারের সতী নারী। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রেমিক, যারা রাসূলের আশিক, যারা রাত্রি যত গভীর হবে তাদের কাছে তত বেশি মজা হবে। কথা ঠিক কিনা? আমাদের খারাপ লাগতেছে মুসলমান ভাইরা আমার। এইবার মহিলা কি করলেন? সুন্দর করে ওযু বানায়া, আল্লাহর বান্দে সুন্দর করে ওযু বানায়া এরকম 2 রাকাত নফল নামাজ আদায় করছে। আর স্বামীকে ডাকতে বলতেছে, ও স্বামী আমার, তুমি আমাকে বিশ্বাস করো নাই, তুমি আমাকে অবিশ্বাস করে তুমি আমাকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বলেছ। তোমার কি মনে নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আমার আল্লাহ অগ্নিকুণ্ডের আগুন থেকে যদি হেফাজত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আগুন
আমার আল্লাহ রব্বুল আলামিন এই আগুন থেকে আমাকে হেফাজত করবে। আমি যদি সতী নারী হয়ে থাকি অবশ্যই আমার আল্লাহ এই আগুন থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই যে যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তারা হার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দে ও মা কবি মনোযোগ দিয়ে শোনো গো মা। তোমাদের মতো মা ছিল মা আয়েশা, তোমাদের মতো মা ছিল মা খাদিজা। আর তারা তো জান্নাতে। মা বোনেরা যদি চারটা কাজ করে তারা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ, বেশি না। এই চারটা কাজ করলে আমার মা বোনেরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ। মুসলমান ভাইরা আমার, এবারে বিবি সুন্দর করে ওযু বানাইয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরগায় হাত তুলছে। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ, তুমি তো দেখেছ আমি সৎ নারী নাকি অসৎ নারী। আল্লাহ তুমি দেখেছ, আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তর জানেন, আল্লাহ তুমি মানুষের অন্তরের খবর জানো। আল্লাহ মানুষের অন্তর খবর জানে না? মনে মনে কি কল্পনা জল্পনা করতেছেন, আমার আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানকে সংসদরি যে যাই কিছু করুন নিজেকে একটু চিন্তা ভাবনা করে চালাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বান্দিরা শোনেন। এবার মহিলা সুন্দর করে ওযু করিয়া আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আগুনের মধ্যে যখন লাফ মারিয়া চলে গেল, এখন আল্লাহর বান্দা ডাকে, বিবি রে তুমি কই গেলা, কই গেলা? বিবি তোমাক তো আগুনের মধ্যে দেখা যায় না, দেখা যায় না। বিবি ডাকতে কই, স্বামী আমি তো আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, কিন্তু এটা দুনিয়ার কোন আগুন না। আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের মধ্যে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।